আজকে দেখব আমরা কিভাবে ইউএসএ অ্যাড্রেস বের করতে হয়। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। তারপর এখানে লিখব গুগল ম্যাপ। গুগল ম্যাপ প্রথমে চলে যাচ্ছে। তারপর আমরা গুগল ম্যাপে যাব। তারপর এখানে লিখব ইউএসএ। ইউএসএ চলে আসছে। এখান থেকে স্যাটেলাইট মোড অলরেডি আমার আগে থেকে স্যাটেলাইট মোড করা আছে। এখান থেকে স্যাটেলাইট মোড করে নিতে হয়। স্যাটেলাইট মোড করা আছে আমার। তারপর আমরা যে কোনো একটা স্টেটে যাব। যে কোনো ইউএসএ যে কোনো একটা স্টেটে যে কোনো জুম করে আমরা যেখানে অনেক বাড়ি আছে সেখানে আমরা যাব। যেখানে দেখতে পাচ্ছি অনেক বাড়ি। প্রত্যেকটা বাড়ির চালের উপর আমরা চলে যাব। বাড়ির চালের উপর প্রত্যেকটা বাড়ির চালের উপর একটা করে কোড আছে। এই কোডের উপরে ক্লিক করলে এখানে বাম সাইডে বাড়ির অ্যাড্রেসটা চলে আসবে। অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। তারপরে আমরা যাব ডলফিন এন্ট্রিতে। ডলফিন এন্ট্রিতে এখানে আইপি সেটআপ করা প্রোফাইল আছে। এই প্রোফাইল আমরা স্টার্ট করে প্রোফাইলে যাব। প্রোফাইল স্টার্ট হয়ে গেছে। তারপরে আমরা এখানে লিখব টু পিপল সার্চ। টু পিপল সার্চ চলে আসছে। এই টু পিপল ওয়েবসাইটটার মধ্যে ইউএস এর মানুষের সকল জীবন বায়োডাটা সব আছে। এখানে আমরা টু পিপল সার্চে চারভাবে সার্চ দেওয়া যায়। এক নাম দিয়ে, ফোন নাম্বার দিয়ে, অ্যাড্রেস দিয়ে, ইমেল দিয়ে। আমরা সার্চ দেবো অ্যাড্রেস দিয়ে। কারণ অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা আমরা গুগল ম্যাপ থেকে কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে পেস্ট করি। এখন অ্যাড্রেসটা দুই জায়গায় পেস্ট করি। এখানে অর্ধেক, এখানে পেস্ট করতে হবে সিটি, স্টেট আর জিপ কোড। তাহলে সিটি, স্টেট আর জিপ কোড আমরা এখান থেকে কাট করে নেব। আর এই পাশে যেটা থাকলে এটা হচ্ছে বাড়ির অ্যাড্রেস। কাট করে আমরা এখানে পেস্ট করলাম। অর্ধেক এই পাশে দিয়ে তাহলে সার্চ দিব। এই টু পিপল সার্চ অবশ্যই ভিপিএন এর ভিতর, আইপির ভিতর হতে হবে। যে কোনো ব্রাউজারে ঢুকে সার্চ দিলে এই টু পিপল সার্চ ওয়েবসাইটটা আসবে না। এটা অবশ্যই ডলফিন এন্ট্রির ভিতরে অর্থাৎ যেখানে আইপি সেটআপ করা আছে সেখানে সার্চ দিলে টু পিপল সার্চটা আসবে। এটা ইউএসএর একটা প্রাইভেট আমাদের পার্সোনাল ওয়েবসাইট। তারপরে যেখানে ওই অ্যাড্রেসে আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি অ্যাড্রেসে 83 জন মানুষের রেকর্ড আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এই অ্যারন মার্টিনেজ এনার যে ভিউ ডিটেলসে যাব। তারপরে এনি ছেলে নামে এটা আমরা সার্চ দিয়ে দেখবো। আরেকটা ট্যাব নিয়ে সার্চ দিই। এনি ছেলে নামে আমরা সার্চ দিব। ইমেজে যাব। একজন ছেলে মানুষ, তাহলে অ্যাড্রেসটা আমরা নিব। ছেলে অথবা মেয়ে দুইটারই নিয়ে যাই। আমরা দেখে নেব মেল না ফিমেল, এটা কনফার্ম করব। তারপরে আমরা ট্যাবটা ছোট করি, আগেরটা মিনিমাইজ করি। ওকে, এখানে আমরা নিউ একটা টেক্সট ডকুমেন্ট নিই। টেক্সট ডকুমেন্ট লিখে প্রোফাইল 1 লিখি, প্রোফাইল 1। ওকে, এটা আমরা ওপেন করে নিলাম। তারপরে মার্টিনেজ প্রথমে নেব আমরা এই গেল বিজ্ঞাপন চলে আসছে, সরি। প্রথমে আমরা জন্ম সাল পর্যন্ত কপি করব। তারপর এখানে পেস্ট, আমাদের নিচে আসবো। তারপর আমরা নেব কারেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেসটা এই কাউন্টি মধ্যে কপি করব। ওকে, তারপর এখানে পেস্ট। ওকে, আমাদের অ্যাড্রেস নেওয়া শেষ। আমরা এটা এবার প্রয়োজন নেই। এবার আমরা অ্যাড্রেসটা সাজায় নেব। এটা নেম, তারপর হচ্ছে এজ, বর্ন। এবার প্রত্যেকটা ব্যক্তির এখানে জন্ম মাস এবং সাল দেওয়া আছে, কিন্তু তারিখটা দেওয়া নেই। তারিখটা আমরা আন্দাজে দিয়ে নেব। তারপর আছে অ্যাড্রেস, তারপর আছে সিটি,
সিটি, তারপরে স্টেট স্টেট, তারপর আছে জিপ কোড ZIP জিপ, তারপর আছে কাউন্টিটা আমরা এই পাশ থেকে কাট করে এই পাশে নেব। ওকে, কন্টেনার আছে কাউন্টি মানে একটা মহল্লা মতো আর কি। ওকে, অ্যাড্রেস সাজানো হয়ে গেছে। তারপরে আমরা নিচে আসি, এবার আমরা একটা ওয়াইফ বানাই। ওয়াইফে তোমার বয়স যদি 42 হয় তাহলে ওয়াইফের বয়স 39 দাও, মন মতো বানায় নিতে হবে এগুলা। তো ওয়াইফে শুধু বয়সটাই লাগে, আর কিছু লাগে না। সো ওয়াইফে থাক, আর কিছু লাগবে না। এবার হচ্ছে চাইল্ড বানাবো, CHILD চাইল্ড। এখানে 15 ইয়ার্স বয় নেই, একটা বয় চাইল্ডের জন্ম তারিখটা লাগে, জন্মসাল, জন্ম তারিখ বানাইনি। এখানে আমরা দেব 15 ইয়ার্স বয় হলে জন্ম তারিখ দিয়ে হচ্ছে 2 জানুয়ারি জানুয়ারি 2015 বয় যদি হয় তাহলে 2009 25 সাল 2010 হবে, 2010। ওকে, 2010 এন্টার, মেল পাসওয়ার্ড BS পাসওয়ার্ড। ওকে, এবার আমরা এই মেল এবং এই নামটা দিয়ে আমরা মেল অথবা আউটলুক খুলে নেব, জিমেল অথবা আউটলুক খুলে নেব। তারপরে জিমেল এবং আউটলুক দিয়েই হচ্ছে আমরা সার্ভিস আইডি অ্যাকাউন্ট করব। ওকে, এবার জিমেল অথবা আউটলুক কিভাবে খুলতে হয় আমরা পরের ভিডিওতে দেখাচ্ছি। অ্যাড্রেসটা সেভ করি। ওকে।